Hello everyone, welcome back to my channel and also welcome back to my another new video. তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত। তো আজকেও আমরা কিছু কিছু সেন্টেন্স শিখব ইংলিশে। তো চলো শুরু করা যাক। লেটস বিগিন। প্রথমেই রয়েছে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ এর অর্থ হলো তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। এখানে হোয়ার ডু কথার অর্থ হলো কোথায়, ইউ কথার অর্থ হলো তুমি, লিভ কথার অর্থ হলো বাস করো। এখানে হোয়ার ডু কথার অর্থ হলো কোথায়, ইউ কথার অর্থ হলো তুমি, লিভ কথার অর্থ হলো বাস করো। এখানে ইউটা সাবজেক্ট আর লিভটা হলো ভার্ব। একসাথে বললে হবে হোয়ার ডু ইউ লিভ। একসাথে বললে হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো। তুমি কোথায় বাস করো। নেক্সট তারপরেরটা রয়েছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ আমি তোমাকে সবসময় মনে রাখব। এখানে আই কথার অর্থ হলো আমি, উইল রিমেম্বার কথার অর্থ হলো মনে রাখব, অলওয়েজ কথার অর্থ হলো সবসময়, ইউ কথার অর্থ হলো তোমাকে। আই কথার অর্থ হলো আমি, উইল রিমেম্বার কথার অর্থ হলো মনে রাখব, অলওয়েজ কথার অর্থ হলো সবসময়, ইউ কথার অর্থ হলো তোমাকে। এখানে আইটা হলো সাবজেক্ট, উইল রিমেম্বারটা হলো ভার্ব, আর অলওয়েজ আর ইউ এই দুটোই কিন্তু অবজেক্ট। তাই একসাথে বললে হবে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ আমি সবসময় তোমাকে মনে রাখব। আমি সবসময় তোমাকে মনে রাখব। চলো তারপরেরটা দেখা যাক। সে সামথিং। সে সামথিং এর বাংলা অর্থ হলো কিছু বলো, কিছু বলো। এখানে সে কথার অর্থ হলো বলো, সামথিং কথার অর্থ হলো কিছু। সে কথার অর্থ হলো বলো, সামথিং কথার অর্থ হলো কিছু। এখানে সেটা ভার্ব আর সামথিংটা হলো অবজেক্ট। যেহেতু এটি একটি আদেশসূচক বাক্য তাই এখানে কোনো সাবজেক্ট নেই। আদেশসূচক বাক্য হওয়ার কারণে কিন্তু কোনো সাবজেক্ট নেই। একসাথে বললে হবে সে সামথিং। সে সামথিং কিছু বলো, কিছু বলো। আচ্ছা তারপরেরটা নেভার টেল আ লাই। নেভার টেল আ লাই কখনো মিথ্যে কথা বলো না। কখনো মিথ্যে কথা বলো না। এখানে নেভার কথার অর্থ হলো কখনো না, টেল কথার অর্থ হলো বলো, এ লাই কথার অর্থ হলো মিথ্যে। নেভার কথার অর্থ হলো কখনো না, টেল কথার অর্থ হলো বলো, এ লাই কথার অর্থ হলো মিথ্যে। এখানে টেলটা হলো ভার্ব আর বাকি পুরোটাই হলো অবজেক্ট। যেহেতু এটিও একটি আদেশসূচক বা উপদেশমূলক বাক্য তার জন্য এখানেও কিন্তু সাবজেক্ট নেই। তাই একসাথে বললে হবে নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই কখনো মিথ্যে কথা বলো না। কখনো মিথ্যে কথা বলো না। তারপরেরটায় যাওয়া যাক। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর অর্থ হলো সবসময় সত্যি কথা বলো। সবসময় সত্যি কথা বলো।
এখানে অলওয়েজ কথার অর্থ হলো সব সময়, স্পিক কথার অর্থ হলো বলো, দ্য ট্রুথ কথার অর্থ হলো সত্যি। অলওয়েজ কথার অর্থ হলো সব সময়, স্পিক কথার অর্থ হলো বলো, দ্য ট্রুথ কথার অর্থ হলো সত্যি। এখানে অলওয়েজ, দ্য ট্রুথ এগুলো সব অবজেক্ট, আর স্পিকটা হলো ভার্ব, এটাও একটি উপদেশমূলক বাক্য, তার জন্য এখানে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, তাহলে একসাথে বললে হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলো, সবসময় সত্যি কথা বলো। নেক্সট, I am really busy now. I am really busy now. আমি এখন সত্যি ব্যস্ত আছি, আমি এখন সত্যি ব্যস্ত আছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই বা হলাম, রেলি কথার অর্থ হলো সত্যি, বিজি কথার অর্থ ব্যস্ত, নাও কথার অর্থ এখন। আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ হলাম, রেলি কথার অর্থ সত্যি, বিজি কথার অর্থ ব্যস্ত, নাও কথার অর্থ এখন। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, আর রিয়েলি বিজি নাওটা এখানে পুরো অবজেক্ট। তো বাকিগুলোর মতো এখানেও একসাথে বললে হবে আই অ্যাম রিয়েলি বিজি নাও, আই অ্যাম রিয়েলি বিজি নাও, আমি সত্যি এখন ব্যস্ত, আমি সত্যি এখন ব্যস্ত। নেক্সট, I am angry with you. I am angry with you. আমি তোমার ওপর রেগে আছি, আমি তোমার ওপর রেগে আছি। I am angry with you. এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, অ্যাংরি কথার অর্থ রেগে, উইথ ইউ মানে তোমার সাথে বা তোমার ওপরে। তাহলে কি বললাম, আই মানে হলো আমি, অ্যাম মানে আছি, অ্যাংরি মানে হলো রেগে, উইথ ইউ মানে তোমার ওপরে বা তোমার সাথে। তো এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব, আর বাকি পুরোটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার ওপর রেগে আছি, আমি তোমার ওপর রেগে আছি। আশা করি এতদূর অবধি তোমরা সবাই বুঝেছ, আর তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, আমি যেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো নেক্সট সেন্টেন্সটা দেখা যাক। হি ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ মাই গুড ফ্রেন্ড, সে হয় আমার ভালো বন্ধু, সে হয় আমার ভালো বন্ধু। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই কথার অর্থ হলো আমার, গুড ফ্রেন্ড মানে ভালো বন্ধু। হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই কথার অর্থ হলো আমার, গুড ফ্রেন্ড কথার অর্থ হলো ভালো বন্ধু। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আর বাকি পুরোটা মাই গুড ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। তিনটে একসাথে যদি বলি কি হচ্ছে, তিনটে একসাথে বললে হচ্ছে হি ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ মাই গুড ফ্রেন্ড, সে হয় আমার ভালো বন্ধু, সে হয় আমার ভালো বন্ধু। চলো তারপরেরটা দেখি। আই নিড দ্য বুক, আই নিড দ্য বুক, এর বাংলা অর্থ হলো আমার বইটা প্রয়োজন, আমার বইটা প্রয়োজন। এখানে আই মানে আমার বা আমি, নিড মানে প্রয়োজন, দ্য বুক মানে বইটি। এখানে আই মানে আমি, তবে এখানে আমার অর্থে ব্যবহৃত হয়েছে। নিড মানে প্রয়োজন, দ্য বুক মানে বইটি। এখানে আইটা হলো সাবজেক্ট, নিডটা হলো ভার্ব, দ্য বুকটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই নিড দ্য বুক, আই নিড দ্য বুক, আমার বইটি প্রয়োজন, আমার বইটি প্রয়োজন। তারপরেরটা, আই টোল্ড হিম, আই টোল্ড হিম,
এর বাংলা অর্থ হলো আমি তাকে বলেছিলাম, আমি তাকে বলেছিলাম। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছিলাম, হিম মানে তাকে। আই মানে আমি, টোল্ড মানে বলেছিলাম, হিম মানে তাকে। আইটা সাবজেক্ট, এখানে আইটা সাবজেক্ট, টোল্ডটা ভার্ব, হিমটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, টোল্ডটা ভার্ব, হিমটা অবজেক্ট। একসাথে বললে হবে আই টোল্ড হিম, আই টোল্ড হিম। আমি তাকে বলেছিলাম, আমি তাকে বলেছিলাম। তারপরেরটা, আই হ্যাড এক্সাম ইয়েস্টারডে, আই হ্যাড এক্সাম ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো আমার গতকাল পরীক্ষা ছিল, আমার গতকাল পরীক্ষা ছিল। এখানে আই কথার অর্থ হলো আমার বা আমি, এখানে আমার অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাড কথার অর্থ ছিল, এক্সাম কথার অর্থ পরীক্ষা, ইয়েস্টারডে কথার অর্থ গতকাল। এখানে আই মানে আমি, যদিও আমার অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাড কথার অর্থ ছিল, এক্সাম কথার অর্থ পরীক্ষা, ইয়েস্টারডে কথার অর্থ গতকাল। এখানে আইটা হলো সাবজেক্ট, হ্যাডটা হলো ভার্ব, আর এক্সাম ইয়েস্টারডে এটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাড এক্সাম ইয়েস্টারডে, আই হ্যাড এক্সাম ইয়েস্টারডে। আমার গতকাল পরীক্ষা ছিল, আমার গতকাল পরীক্ষা ছিল। চলো তারপরেরটা দেখে নিই। অল ইজ ফাইন, অল ইজ ফাইন। এর বাংলা অর্থ হলো সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে অল কথার অর্থ হলো সব, ইজ কথার অর্থ হলো আছে, ফাইন কথার অর্থ হলো ঠিক। অলটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আর ফাইনটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে অল ইজ ফাইন, অল ইজ ফাইন। সব ঠিক আছে, সব ঠিক আছে। তারপরেরটা, কাম কুইকলি, কাম কুইকলি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এর অর্থ হলো তাড়াতাড়ি এসো। কাম কথার অর্থ হলো এসো, আর কুইকলি কথার অর্থ হলো তাড়াতাড়ি। কাম কথার অর্থ হলো এসো, কুইকলি কথার অর্থ হলো তাড়াতাড়ি। কামটা এখানে ভার্ব, আর কুইকলিটা এখানে অবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট নেই, কারণ এটা একটা আদেশসূচক বাক্য। আচ্ছা, একসাথে বললে হবে কাম কুইকলি, কাম কুইকলি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তারপরেরটা, লেটস গো, লেটস গো। চলো যাই, চলো যাই, বা চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। এখানে লেটস কথাটা ভেঙে বললে হয় লেট আস গো, মানে চলো আমরা যাই বা চলো আমাদের যাওয়া যাক। এখানে লেট কথার অর্থ হলো চলো, আস কথার অর্থ হলো আমাদের, গো কথার অর্থ হলো যাওয়া। গোটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে, আর বাকিটা অবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট নেই, কারণ এটাও একটি অনুরোধমূলক বা আদেশসূচক বাক্য এর জন্য। তো একসাথে বললে হচ্ছে লেটস গো, লেটস গো। চলো যাই, চলো যাই। তারপরেরটা, আই অ্যাম স্যাড, আই অ্যাম স্যাড। এর অর্থ হলো আমি হই দুঃখিত, আমি হই দুঃখিত। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, স্যাড কথার অর্থ হলো দুঃখিত। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, স্যাড কথার অর্থ হলো দুঃখিত। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, স্যাডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে
আই অ্যাম স্যাড, আই অ্যাম স্যাড, আমি হই দুঃখিত, আমি হই দুঃখিত। নেক্সট, দ্য রুম ইজ ক্লিন, দ্য রুম ইজ ক্লিন, ঘরটি হয় পরিষ্কার, ঘরটি হয় পরিষ্কার। দ্য রুম ইজ ক্লিন, ঘরটি হয় পরিষ্কার। এখানে দ্য রুম কথার অর্থ হলো ঘরটি, ইজ কথার অর্থ হলো হয়, ক্লিন কথার অর্থ হলো পরিষ্কার। দ্য রুম কথার অর্থ হলো ঘরটি, ইজ কথার অর্থ হলো হয়, ক্লিন কথার অর্থ হলো পরিষ্কার। দ্য রুমটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ক্লিনটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দ্য রুম ইজ ক্লিন, দ্য রুম ইজ ক্লিন, ঘরটি হয় পরিষ্কার, ঘরটি হয় পরিষ্কার। তারপরেরটা, দ্য ট্রি ইজ টল, দ্য ট্রি ইজ টল, গাছটি হয় লম্বা, গাছটি হয় লম্বা। দ্য ট্রি ইজ টল, গাছটি হয় লম্বা। এখানে দ্য ট্রি কথার অর্থ হলো গাছটি, ইজ কথার অর্থ হলো হয়, টল কথার অর্থ হলো লম্বা। দ্য ট্রি কথার অর্থ হলো গাছটি, ইজ কথার অর্থ হলো হয়, টল কথার অর্থ হলো লম্বা। দ্য ট্রি এখানে সাবজেক্ট, ইজ হলো এখানে ভার্ব, আর টলটা হলো এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দ্য ট্রি ইজ টল, দ্য ট্রি ইজ টল, গাছটি হয় লম্বা, গাছটি হয় লম্বা। তারপরেরটা, আই সাপোর্ট ইউ, আই সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করি, আমি তোমাকে সমর্থন করি। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করি, ইউ মানে তোমাকে। আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করি, ইউ মানে তোমাকে। আইটা এখানে সাবজেক্ট, সাপোর্টটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই সাপোর্ট ইউ, আই সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করি, আমি তোমাকে সমর্থন করি। চলো তারপরেরটা দেখা যাক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ট্রাই কথার অর্থ হলো চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার। ট্রাই কথার অর্থ হলো চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বোঝার। এখানে ট্রাইটা ভার্ব, আর টু আন্ডারস্ট্যান্ডটাও কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, একসাথে বললে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এটাও একটা আদেশসূচক বাক্য। তারপরেরটা, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, তুমি কে। এখানে হু আর কথার অর্থ হলো কে, ইউ কথার অর্থ হলো তুমি। হু আর কথার অর্থ হলো কে, ইউ কথার অর্থ হলো তুমি। আচ্ছা, এখানে ইউটা হলো সাবজেক্ট আর আরটা হলো ভার্ব। একসাথে বললে হবে হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, তুমি কে। নেক্সট এবং লাস্ট, আর ইউ শিওর, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। এখানে আর কথার অর্থ কি, প্রশ্নতে আর কথার অর্থ কি, কি হবে। ইউ কথার অর্থ তুমি, শিওর কথার অর্থ হলো নিশ্চিত, আর কথার অর্থ কি, কি। ইউ কথার অর্থ হলো তুমি, আর শিওর কথার অর্থ হলো নিশ্চিত। আরটা এখানে ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, শিওরটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আর ইউ শিওর, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত।